আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি হচ্ছে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকবেন, আশা করি আপনারা জিনিস শিখতে পারবেন। আমাদের আজকে যে জিনিসটা আমি দেখানোর চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে এরকম: আপনারা রিসার্চ করবেন। তো রিসার্চের ক্ষেত্রে আপনারা এআই ইউজ করবেন, সেটা ইফেক্টিভলি কিভাবে ইউজ করতে পারেন। ধরেন আপনি একটা নির্দিষ্ট টপিকের উপরে রিসার্চ করবেন, তো এই টপিক নিয়ে যখন রিসার্চ করতে যাবেন ঠিক সেই সময় কিভাবে আপনি লিটারেচার খুঁজবেন, আপনার টপিক রিলেটেড লিটারেচারগুলো কিভাবে খুঁজে বের করবেন এআই এর মাধ্যমে, সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে যেটা করতে পারি, আমরা প্রথমে হচ্ছে আমরা ক্রোমের মধ্যে যাব। এরকম একটা নিউ উইন্ডো আনার পরে এখানে যাই সার্চ দেব হচ্ছে SCISPACE। আমরা দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম হচ্ছে সাই স্পেস। তো এটা দিয়ে সার্চ দেওয়ার পরে যেটা হইতেছে, সাই স্পেস থেকে সার্চ দিব, এটা হচ্ছে একটা এআই। এই এআই এর মধ্যে আমাকে ঢুকতে হবে। দেন আমি ধরেন যে প্রথমটার মধ্যে যেটা আসলো এটার মধ্যে ঢুকে গেলাম। তো এখানে আপনাদের সামনে চলে আসবে লগ ইন, আমার লগ ইন করাই আছে, এই জন্য হচ্ছে আমাকে লগ ইনের কোনো দরকার পড়লো না। তো ধরেন সাপোজ আমি চাচ্ছি একটা পেপার নিয়ে লিটারেচার সার্চ দিব। তো যেটা করতে পারি, আমি এখন একটা ইনস্ট্যান্ট টপিক তো আর চিন্তা ভাবনা করতে পারতেছি না, তো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে গুগল স্কলার থেকে একটা যে কোনো পেপার ডাউনলোড করে নিয়ে ওই টপিক রিলেটেড কাজ করতে পারি। অথবা আমি যেটা করতে পারি আরেকটা, ধরেন আমি একটা যে কোনো টপিক সার্চ দিলাম। সাপোজ আমি যদি চিন্তা করি আর্লি চাইল্ডহুড এডুকেশন, EARLYCHILD, চাইল্ডহুড এডুকেশন। তো আমি হচ্ছে লিখে ফেলছি আর্লি চাইল্ডহুড এডুকেশন। তো এটাকে আপনি চাইলে আপনার পুরো টপিকটা দিতে পারেন, আমার মাথায় আপাতত আসতেছে না। ইন রুরাল অ্যান্ড আরবান, রুরাল অ্যান্ড, তো আমি ধরেন এটা আমার আমার মাথায় আসছে, সাপোজ এই টপিকটা আমার স্ট্যান্ড আসলো। তো আমি টপিক রিলেটেড যদি সার্চ দিতে চাই, তো আমাকে এইভাবে টপিকটা লিখতে হবে। লিখে আমাকে এই যে এইখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেন একটু সে সময় নেবে। সময় নিয়ে দেখবেন যে আপনার সামনে এখন একটা ইন্টারফেস নিয়ে আসতেছে। সে চিন্তা করার পরে সে আপনার কাছে কিছু ডিটেলস এখন জানতে চাইবে। আপনার টপিকটা যে দিয়েছেন এই টপিক রিলেটেড সে এখন কিছু জিনিস জানতে চাইবে, যে আপনি হচ্ছে কি ধরনের কি ভেরিয়েবল রাখতে চান বা কি ধরনের কি ইনক্লুড করতে চান। আমি যদি দেখাই আপনাদেরকে, একটু সময় নিতেছি, আমি পোস্ট করতেছি না, পুরো জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতেছি, পাশাপাশি কতটুকু সময় লাগতেছে তাহলে এই আন্দাজটুকু আপনারা পেয়ে যাবেন। খুব বেশি সময় লাগে না। আজ এটা হচ্ছে মোটামুটি ডিপ রিভিউ দিতে পারে। দেখেন আপনার কাছে এখন ক্লারিফাই করতে বলতেছে কি, যে কি ধরনের কি জিনিস জানতে চাচ্ছেন। আমি এই জিনিসগুলোকে ফোকাস করতে চাচ্ছি, আরও যদি কিছু আমি ইনক্লুড করতে চাই সেগুলো আমি যে নিচের দিকে এখানে ইনক্লুড করার একটা জায়গা আছে। তো আমি চাচ্ছি কোনগুলোকে, এটাকে চাচ্ছি আমি আর্লি চাইল্ডহুড এডুকেশন, এইটাকে আমি একটা ভেরিয়েবল হিসেবে নিতেছি। ইটস মাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, dependent variable, and including area of residence, area of residence is my independent variable। তো ধরেন আমি এরকম লিখে দিলাম যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আপনি চাইলে এখানে আপনার হাইপোথিসিস কি সেটা মেনশন করতে পারেন, আপনার অবজেক্টিভ কি সেটা মেনশন করতে পারেন, আপনার অ্যাবস্ট্রাক্টটা এখানে মেনশন করতে পারেন, যে কোনো কিছু দিয়ে যেটা আপনি করবেন, মানে আপনার রাফ যে জিনিসটা আপনি যত বেশি ডিটেলস তাকে দিতে পারবেন সে তত ক্লারিফাই করতে পারবে। এই যে আমি এবার দিলাম, এইবার একটু সময় নেবে, একটু সময়টা দেন। এখানে দেখেন এইবার কি করতেছে সে, একটু সময়টা যদি দেই আমি। অল যা ডেমোগ্রাফিক ভেরিয়েবল হিসেবে এখানে আসতেছে আমার কাছে সব কিছুই, তো আমাকে ডেমোগ্রাফিক ভেরিয়েবলটাকে এখানে ক্লারিফাই করতে বলছিল। এরপরে দেখেন এখানে এইবার সে বলতেছে কি, মানে আমাকে ওটা যত বেশি আমি ক্লারিফাই করতে পারি সে বুঝতে চাই মেইনলি এআইটা আমার কাছ থেকে। এইবার সে আমার কাছ থেকে 3 মিনিট সময় চায় নিছে। এই 3 মিনিট সময়ের মধ্যে সে এখন আমাকে পেপার খুঁজে দিবে। আমি যদি দেখাই, দেখেন এখানে পাশে লেখা হচ্ছে 10% ডান। আর একটু ওয়েট করি, দেখবেন যে এটা খুব তাড়াতাড়ি কাজ করে মোটামুটি তুলনামূলক। আহ, তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম: আপনি
কি কি করতে পারবেন আমি যদি এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এটা হচ্ছে এরকম, আপনারা যে টপিক রিলেটেড কাজ করতে চাচ্ছেন, টপিক রিলেটেড পেপার আপনারা চাইলে গুগল স্কলারসে খুঁজতে পারবেন। বাট এটা অনেক টাইম কনজিউমিং, প্লাস আপনাকে হচ্ছে চিন্তা ভাবনা করে পেপারটা দেখে দেখে খুঁজতে হয়। দেখা যায় যে অবভিয়াসলি এটা বেটার আপনি যখন নিজে কাজ করবেন। বাট আপনি যদি চিন্তা করেন আপনার হাতে টাইম কম, পাশাপাশি হচ্ছে আপনি অনেক শর্টলি আপনি এই জিনিসটা করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে হচ্ছে এই এআইটা ইউজ করলে আপনি দেখবেন যে অনেকগুলো পেপারের মাঝখান থেকে সে আপনার টপিক রিলেভেন্ট যে যে পেপারগুলোকে সে মার্ক করতে পারতেছে, সিলেক্ট করতে পারতেছে, সিলেক্টেড পেপারগুলো আপনার সামনে নিয়ে আসতেছে। যেমন দেখেন এখানে আমি যদি একটা জিনিস দেখাই, এই লাইনটা দেখেন একটু, বলছে 256 টপ পেপারস ফাউন্ড আউট অফ 1050, মানে 1050টা পেপারের মধ্যে সে 256টা পেপার অলরেডি পেয়ে গেছে। মানে অলরেডি 90% ডান। আর একটু ওয়েট করতেছি। দেখেন একটু টাইম নিতেছে। পুরো জিনিসটা আপনার সামনে একটা গোছালোভাবে নিয়ে আসবে যে আপনি কোন কোন পেপারগুলো আপনার দরকার পড়বে। আমি যেহেতু হচ্ছে এটার ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, এটা কিন্তু আমি প্রিমিয়াম ইউজ করতেছি না, এটা একটা ফ্রি ভার্সন। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু লিমিটেশন থাকবে অবভিয়াসলি। বাট আমরা যেটা চাচ্ছি যেই কাজটার জন্য একটু ম্যানুয়ালি কাজটা করতে হবে, করলাম না হয়, বাট আমরা একটা ভালো জিনিস পাই যাবো। তো দেখেন এই যে আমার সামনে চলে আসতেছে, এই যে পেপারগুলো চলে আসবে, যে 20টা পেপারের জিনিসপাতি এখানে চলে আসবে, ডেমোগ্রাফিক শো। এই যে দেখেন নিচের দিকে, মানে উনি একটা মোটামুটি ওরা একটা সামারি দিয়ে দিছে এআই এর মাধ্যমে, ওরা নিজেরা ধরে নিছে যেটাকে যেটাকে ফোকাস করে সে কাজটা করছে। তো দেখেন এখানে, এই যে দেখেন এখানে যেটা করছে, এটা হচ্ছে পেপারের একটা কলাম। এখানে হচ্ছে পেপারের টাইটেল আসবে, সাথে কিছু জিনিসপাতি যেগুলো আপনি চান। আপনি চাইলে যেখানে রিকোয়েস্ট পিডিএফ, ব্রডকাস্ট, চার্ট, এখান থেকে যেভাবে যে কোনোভাবে আপনি পেপারটা নিতে পারেন। তো এটা নেওয়াটা প্রিমিয়াম নিতে হবে আপনাকে, তাহলেই কেবলমাত্র আপনি অ্যাক্সেস পাবেন একদম লিস্ট আকারে। বাট আপনি যদি প্রিমিয়াম না নিয়ে থাকেন, আমরা ফ্রিতে কিভাবে কাজটা করবো সেটা দেখেন। সেকেন্ড কলামটার দিকে তাকান, এটা হচ্ছে ইনসাইটস। এই পেপারটা আসলে কাকে ফোকাস করছে এটাকে আপনাকে সিম্পল ভাবে বুঝাই দিচ্ছে। দ্য পেপার ডাজ নট স্পেসিফিক্যালি অ্যাড্রেস ডেমোগ্রাফিক ভেরিয়েবলস সাচ এস এরিয়া অফ রেসিডেন্স, প্যারেন্টাল এডুকেশন লেভেল, হাউস হোল্ড ইনকাম, তারপর হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ড ওর অ্যাক্সেস টু রিসোর্সেস। ইট ফোকাসেস অন দ্য ইম্প্যাক্ট অফ কম্বাইন্ড পভার্টি অ্যান্ড ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড অন স্কুল রেডিনেস আউটকাম। তো এই জিনিসটা দেখেন, এটাকে ফোকাস করছে। তো এইভাবে প্রত্যেকটার ইনসাইটসগুলো দিয়ে দিচ্ছে সে। তো এইভাবে আসতে থাকবে, একটু নেট ইস্যুর জন্য এরকম করতেছে। তো তারপরেরটাতে দেখেন এখানে কোন ডেটা সেটটা ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো এখানে দিতেছে। পাশাপাশি যদি আপনার মনে হয় যে না এইটুকু আমার ইনফরমেশন এনাফ না, আপনি কি চাচ্ছেন এখানে, আপনি চাচ্ছেন এই পেপারটার মধ্যে কি লিমিটেশনস ছিল সেই জিনিসটা বের করতে, তো এখানে দেখেন এড কলাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট নিউ কলামে আমি যদি ক্লিক করি, তো আমি কোনটাকে চাচ্ছি আমি এখানে এখন মেনশন করে দেবো, আমি চাচ্ছি লিমিটেশন। লিমিটেশন। তো দেখেন আমি লিমিটেশন দেওয়ার পরে যদি এখানে ক্রিয়েট দেই, একটু টাইম নেবে, দেখবেন যে প্রত্যেকটা পেপারে কি কি লিমিটেশনস ছিল সেই জিনিসগুলো সে এখন আমার সামনে তুলে ধরবে। এরকম করে শুধুমাত্র লিমিটেশনস না, আপনি চাইলে হচ্ছে কোন ডেটা সেটটা সে ইউজ করছে, স্পেসিফিক কোন ডেটা সেট সেটা জিনিসও আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এর পাশাপাশি আপনি কি কি চাইতে পারেন, সেখানে রেজাল্ট কি পাইছে, সে আউটপুটটা কি পাইছে, আউটকামটা কি পাইছে, এই জিনিসটা আপনি নিয়ে আসতে পারবেন। একটু সময় নিতেছে, লিমিটেশনসটা আসতে চলে আসবে। এই যে লিমিটেশন আলাদা কলাম অলরেডি তৈরি হয়ে গেছে, এটা আসতে মানে যে পেপারগুলো লিমিটেশন যেটা মেনশন করা ছিল সেই জিনিসগুলো দেখেন আপনার সামনে চলে আসতেছে। তো এইগুলা দেখা হচ্ছে আপনি এখান থেকে পেপার সিলেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কি এখান থেকে র্যান্ডমলি সবগুলাই নিয়ে নেবেন, অবভিয়াসলি না। এখন আপনি যেটা করবেন, এই যে টপিকের পেপারের টাইটেলটা পড়বেন, টাইটেলটা পড়ে যদি আপনার কাছে রিলিভেন্ট মনে হয় তাহলে তো হইলোই, যদি না মনে হয় রিলিভেন্ট, আপনি ইনসাইটসটা পড়বেন এই পেপারটা আসলে কিসের উপরে। এইটা পরে যখন বুঝবেন যে এটা আপনার উপরে, তখন আপনি কি করবেন, এইটার প্রত্যেকটাই এগুলার হচ্ছে যেটা করবেন, কপি করে একটা এক্সেল ফাইলে সেভ করে নিতে পারেন আপনি চাইলে। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট প্র্যাকটিস হতে পারে। এরকম ধরেন, তো আমি যদি এটাকে একটু কপি করে নেই, কারণ এখানে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস পাবো না, আমি তাহলে এটাকে একটু কপি করে নিতেছি। তো একটু, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই যে এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এক্সেলে যাব আমার ডিরেক্টলি। এক্সেলে ঢোকার পরে দেখেন আমি একটা নিউ এক্সেল ওপেন করলাম। করার পরে যদি এখানে দেখেন আমি একটা কলামের মধ্যে শুরু করলাম, এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি চাপলাম, এটা পেস্ট হয়ে গেছে। তো এরকম করে প্রথমে যেটা করব, ওইখানে যেগুলো আমার কাছে রিলিভেন্ট মনে হবে প্রত্যেকটা টপিক এরকম নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে আমি চাইলে এইখানেও ক্লিক করতে পারবো। ক্লিক করে এটার ভিতরে ঢুকে গেলাম, ওই পেপারটাতে কিসের উপরে এই জিনিসগুলো চলে আসবে। অথবা আমি চাই, যদি মনে করেন আপনি এটা কাটে দিচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন না, বাট আপনি তো এক্সেলের মধ্যে টপিকগুলো কালেক্ট করছেন, এখানে দেখবেন এটা অলরেডি লিঙ্ক, হাইপার লিঙ্ক হিসেবে চলে আসছে। তো আপনি যেটা করতে পারেন, এটার উপরে ক্লিক করতে পারেন, সেম এটাও আপনাকে ওই সেম জায়গায় নিয়ে যাবে। নিয়ে আসার পরে এখন এখানে আপনি চেক করতে পারবেন এআইটার সাথে, এআইটাকে বলতে পারবেন যে এইটার মধ্যে এখন আপনি চাচ্ছেন কি, লিমিটেশনসটা কি ছিল এটা পেপার মধ্যে, তো আপনি চাচ্ছেন তার কাছ থেকে জেনে নিতে। তো এই যে লিমিটেশনস অফ দ্য পেপার আমি ক্লিক করছি, দেন সে এখন একটু টাইম নিয়ে সে ওই পেপারটার মধ্যে কি কি লিমিটেশনস ছিল সেই জিনিসটা আপনাকে বলে দিবে।
ঠিক আছে? এই যে আমাকে বলে দিছে। আপনি যদি আরো কিছু জানতে চান সেই জিনিসটা তাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? এক্সপ্লেইন করে নিতে পারেন ব্যাপারটাকে। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। পাশাপাশি আপনি এটা কিন্তু সাইড করবেন। তো এই যে এখানে দেখেন সাইড একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন ফরম্যাটে চান? এপিএ ফরম্যাটেই নরমালি আমরা ইউজ করে থাকি। তো এপিএ ফরম্যাটটা পরে আপনি এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন। এটা আপনি কপি করে নিয়ে এই যে ধরেন এটাকে আমি কপি করে নিলাম। তো এটাকে এবার যদি আমি কপি করে নেই, নিয়ে আমি জাস্ট এই যে যেহেতু এটা এইভাবে এখানে নিছি, আমি ধরেন এখানকার সেকেন্ড কলামে এই জিনিসটাকে পেস্ট করে রাখলাম। এটা হচ্ছে আমার এখানকার সাইটেশন। তো এটা থাকে গেল আমার। এর পাশাপাশি আমি এখানে লিমিটেশন যা পাবো সেটা এখানে লিখে রাখতে পারবো। তো এইভাবে এখানে একটা এক্সেলে কালেক্ট করার পরে আপনি তখন কি করবেন, এগুলাকে নিজে নিজে পড়বেন। আলটিমেটলি আপনাকে আর কষ্ট করে পেপারটা পুরোটা পড়তে হলো না। হ্যাঁ, এইখান থেকে যদি এখন মনে হয় আপনার, সরি, আচ্ছা এখান থেকে যদি মনে হয় আপনার যে কোনো পেপারটা এখানকার মধ্যে আপনার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে বা আপনি ফোকাস করতে পারেন, দুই তিনটা পেপারকে আপনি মার্ক করে নিলেন, তারপরে সেটাকে আপনি আরো ডিটেইলস পড়তে পারলেন, তখন আপনি পড়তে পারেন। বাট সবগুলো পড়া লাগবে না, বাট লিটারেচার রিভিউর জন্য তো আপনার অনেকগুলো পেপারই দেখা লাগবে। তো এইটার শর্টকাট টেকনিক হচ্ছে এটা। এই এআইটাকে আপনারা ইউজ করতে পারেন, এরকম অনেকগুলো এআই আছে। তো অনেকগুলোই আমাদেরকে অনেক কাজে হেল্প করে থাকে মেনলি। তো আশা করব এই জিনিসগুলো আপনারা এইভাবে ইউজ করবেন। তো ধরেন এখানকার এই জিনিসটা আপনার দরকার না, এটা কাটে দিবেন। এভাবে আপনারা এআই গুলাকে ইউজ করা শিখেন। এআই গুলো ইউজ করলে আপনার কাজটা অনেক সহজ হবে, সুন্দরভাবে করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ তাহলে। আমি একটা জিনিস দেখা রাখলাম, পাশাপাশি আপনাদেরও উপকার হলো এন্ড আমার কাছে স্টোর করা থাকলো। আশা করি পরবর্তীতে আমারও হেল্প হবে, আপনাদেরও হেল্প হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।